স্বাস্থ্য ভবনে আন্দোলনরত চিকিৎসকদের কাছে গেলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন তাদের সঙ্গে, আশ্বাস দিলেন পাশে থাকার। বললেন চিকিৎসকরা তার ভাই বোন, তিনি দিদি হিসেবে গিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। বলেন তিনি চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে সমব্যথী সমসাথী। রাজ্যের সঙ্গে আলোচনায় রাজি জুনিয়র ডাক্তাররা। 5 দফা দাবিকে সামনে রেখেই আলোচনায় বসতে চান জানিয়ে ইমেল পাঠিয়েছেন নবান্নে। পাল্টা মেল করে মুখ্য সচিব, জানান সন্ধ্যে 6টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হবে বৈঠক। যেতে পারবেন 15 জনের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছান জুনিয়র ডাক্তাররা। স্লোগান ওঠে বিচার চাই। সেখানে উপস্থিত মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে আচমকা পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন সমস্ত সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে গঠন করা হবে। সেই সমিতিতে থাকবেন ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্স ও পুলিশ আধিকারিক। চিকিৎসকদের ওপর হামলার চক্রান্ত হচ্ছে জানিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার ধর্ণা মঞ্চে কুণাল ঘোষের সেই আশঙ্কার কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মাতৃসুলভ বক্তব্যে বলেন যে কেউ যখন তখন কিছু খাবার দিলে সব না খেতে। শুক্রবার প্রকাশ্যে জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি অডিও। শনিবার সকালে সেই ঘটনায় গ্রেফতার ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্ত। অডিওর সত্যতা নিয়ে কোনো সংশয় নেই, জানালো বিধাননগর পুলিশ কমিশনারেট। কলতানকে আদালতে পেশ করলে তার জামিনের আর্জি খারিজ হয়। আগামী 21শে সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল বিধাননগর আদালত। কুণাল ঘোষের অডিও প্রকাশ করা নিয়ে তাকে আক্রমণ করলেন বর্ষিয়ান বাম নেতা মোহাম্মদ সেলিম। বলেন কুণাল ঘোষ বলেছেন সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। চিট ফান্ডের টাকার হদিস তো ও জানে, আর ফোন ট্যাপ করলে সেটা কুণালের কাছে কি করে গেল? এই প্লট পুরো সাজানো। রবিবার উদ্বোধন হচ্ছে হাওড়া থেকে রাউরকেল্লাগামী নতুন বন্দে ভারত এক্সপ্রেস। সকাল 10:45 নাগাদ এর ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে নতুন এই বন্দে ভারত। ভারতের সঙ্গে সংঘাতে জড়ানোর ফল বুঝতে পারছে মালদ্বীপ। রেকর্ড হারে ভারতীয় পর্যটক কমে গিয়েছে দ্বীপ রাষ্ট্রটিতে। দেশটির অনুদানেও বড়সড় কাটছাট কেন্দ্রের। আর্থিক সংকটে ধুঁকছে মালদ্বীপ। এই পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করতে আসরে চীন। আর্থিক সাহায্য করবে বেজিং, যা নিয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে দু দেশের মধ্যে। অলিম্পিক্সের পর এবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। অপ্রতিরোধ্য হয়ে উঠল ভারতীয় হকি দল। চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া সব দলকে একেবারে দুর্মুষ করে দিল হরমনপ্রীতরা। এবার শনিবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে জয় ছিনিয়ে নিল ভারত। শুরু হয়ে গেল আইএসএল। প্রথম দিনে মাঠে নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ ছিল মুম্বাই সিটি এফসি। ম্যাচটি 2-2 গোলে শেষ হয়। শনিবার খেলা ইস্টবেঙ্গলের। মোহামেডান এখনও মাঠে নামেনি। এবার 13টি দলকে আইএসএলে খেলতে দেখা যাবে।